الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ذلك ومن يعظم حرمات الله فهو خير لكم وأحلت لكم الأنعام فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أفضل من إحراق الدم وإنها لتأتي يوم القيامة بأظفارها وأقلامها وأشعارها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع على الأرض أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র ঈদুল আজহা আমাদের অনেক নিকটে এবং এই ঈদুল আজহায় মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে উত্তম বা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল হলো কুরবানি করা। এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানির দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো রক্ত প্রবাহিত করা।
পশুর রক্ত প্রবাহিত করা আল্লাহর জন্য এই আমলটা কুরবানির দিনে সবচেয়ে প্রিয় আমল। আর এই কুরবানির পশু যাকে জবে করা হয়, এই কুরবানির পশু কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সে জীবিত হয়ে হাজির হবে। আর এই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার আরশের কাছে এক নির্দিষ্ট স্থানে এই রক্ত প্রবাহিত হয়। দুনিয়াতে কেউ কুরবানি করলো, মাটিতে এই কুরবানির রক্ত পড়ার আগে আগে আল্লাহর আরশের নিকট একটা নির্দিষ্ট স্থানে এই রক্তটা পড়ে। এর অর্থ হলো আল্লাহর কাছে এই আমলটা অনেক প্রিয়। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, যদি কেহ কুরবানির দিনে কুরবানি না করে, অর্থাৎ পশু জবাই না করে, ওই পশুর যে মূল্য হয় এই মূল্যটা যদি সে সদকা করে দেয় বা অন্য কোনো কল্যাণমূলক কাজে বা ভালো কাজে কেউ যদি দান করে, ওই সদকা বা ওই দান কখনোই কুরবানি করা সমতুল্য হবে না। কারণ কুরবানির মধ্যে আল্লামা ইবনে হাজার সম্ভবত উনি বলেন, কুরবানি করার মধ্যে 4টা বিশেষ আমল সম্পাদিত হয়। এক কুরবানি করার দ্বারা 4টা বিশেষ আমল সম্পাদিত হয়, যে আমলের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। এক হলো এই কুরবানি করার দ্বারা আল্লাহ তাআলার বরত্ব প্রদর্শিত হয়। মানুষ যখন কুরবানি করে তখন তার কুরবানি সহি হওয়ার জন্যই তাকে আল্লাহর নাম কুরবানি করার সময় বলতে হবে, সাথে সাথে তাকে তাকবীর বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই কুরবানি যখন মানুষ করে তখন আল্লাহর তাকবীর বলার দ্বারা, আল্লাহর জিকির বলার দ্বারা মানুষের অন্তরে আল্লাহ তাআলার বা দুনিয়াতে আল্লাহ তাআলার বরত্ব প্রদর্শিত হয়। আর যেটার আদেশ আল্লাহ তাআলাও করতেন। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে হে মুসলমানরা, হে নবী, মুসলমান আপনারা বলেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু উভয় জগতের মালিক আল্লাহ তাআলার জন্য। আমি আমার সব কিছুকে বিসর্জন দিলাম, আমি সব কিছুকে ত্যাগ করলাম, সব কিছুকে সমর্পণ করলাম আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহর সামনে আমার এই পশু অনেক ছোট, আল্লাহর জন্য আমি এই পশুকে জবাই করতেছি। আল্লাহ অনেক বড়, আল্লাহর সামনে দরকার হলে আমার জীবন থাকবে, আর আল্লাহর সামনে যদি দরকার হয় তাহলে আমার জীবন থাকবে না, আমি মরে যাব। আমার জীবন, মরণ, নামাজ, কুরবানি সব কিছু একমাত্র আল্লাহর জন্য সঁপে দিলাম। তো এই কুরবানি করার দ্বারা আল্লাহ তাআলার বরত্ব প্রদর্শিত হয়। কোরআনের এক আয়াতের মধ্যে বলেন আল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যে হে নবী, হে মুসলমানরা, আপনারা আপনার রবের জন্য নামাজ পড়েন আর আপনার রবের জন্য কুরবানি করেন।
রবের বরত্ব প্রদর্শন করার জন্য কোরবানি করেন। তো এইটা একটা, এই কোরবানির দ্বারা আল্লাহ তাআলার বরত্ব প্রদর্শিত হয়। দ্বিতীয় নাম্বার, এই কোরবানির দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়। কোরবানি করার দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। যেই পশু, যত ধরনের পশু আছে, এই পশুকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন একমাত্র মানুষের জন্য, মানুষের খেদমতের জন্য। এই গরু বলেন, এই ছাগল বলেন, এই উট বলেন, হরিণ বলেন, মুরগি বলেন, যত পশু আছে, বিশেষ করে যেগুলোর গোশত খাওয়া যায়, এই পশুগুলো আল্লাহ তাআলা সৃষ্টি এই জন্যই করছেন। আর এইগুলোর সৃষ্টির মূল রহস্য বা মূল উদ্দেশ্যই হইল, মূল সার্থকতাই হইল, এগুলোকে জবাই করা হবে আর এগুলোর গোশত মানুষ খাবে। এটাই হলো এই সমস্ত পশুর সার্থকতা। কোন গরু যদি এরকম থাকে আর ওই গরু যদি মরে গেল, তাকে জবাই করা গেল না, মরে গেল, আর তার গোশতগুলো মানুষ খেতে পারল না, তো যে এই গরুকে পালন করে অথবা যে এই গরুকে দেখবে বা সাধারণ সবাই বলবে যে এই গরুটা বিফলে গেল, এই গরুটা দিয়ে কোনো কাজ হলো না। কারণ এই গরুর কাজই হলো, এই গরু নিজের জীবনকে ত্যাগ করবে, নিজের সব কিছুকে দিয়ে দিবে এই মানব জীবকে, নিজে জবাই হয়ে যাবে, তার গোশত টুকরা টুকরা হয়ে যাবে, আর এই টুকরা টুকরা গোশতগুলো মানুষের পেটে যাবে। এইটাই হলো এই গরুর সার্থকতা। এই গরু বা ছাগল এগুলো যদি টুকরা টুকরা না হয় অথবা মরে গেল, পাখিরা এসে খেয়ে ফেললো, কুকুর এসে খেয়ে ফেললো, সবাই আফসোস করবে, হ্যাঁ গরুটা দিয়ে কোনো কাজ হইল না, গরুটাকে কুকুরে খেয়ে ফেলতেছে, গরুটা পানির মধ্যে পড়ে মারা গেছে, গরুটা লাশ হয়ে আছে, সবাই আফসোস করবে। এই গরুর কোনো সার্থকতা নাই। এই গরুর সার্থকতাই, এই গরুর কাজই হলো, এই ছাগলের কাজই হলো, সে তার জীবনকে শেষ করে দিবে, তার সব কিছু টুকরো টুকরো হয়ে যাবে, আর টুকরো টুকরো হয়ে এই মানুষের পেটে যাবে। আর এটা কে করছেন? আল্লাহ তাআলা করছেন। মানুষকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন যে এই মানুষও আল্লাহ তাআলার সৃষ্টি, আর এই গরুও আল্লাহ তাআলার সৃষ্টি। এই ছাগলও আল্লাহ, গরুকেও আল্লাহ তাআলা বানিয়েছেন, এই ছাগলকেও আল্লাহ তাআলা বানিয়েছেন, এই উটকেও আল্লাহ তাআলা বানিয়েছেন। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন বা এত শ্রেষ্ঠ বানিয়েছেন যে এই মানুষ এই সৃষ্টির জন্য অন্য সৃষ্টিগুলোকে মেরে ফেলেন, অন্য সৃষ্টিগুলোকে এর জন্য আত্মত্যাগ করান, যে তোমরা সবাই কোরবান হয়ে যাও। তার জন্য আত্মত্যাগ, তাকে বানাইছেই তার জীবনটাকে বিসর্জন দেওয়ার জন্য। যদি কোনো গরু তার জীবনকে বিসর্জন দিয়ে কোনো মানুষের পেটে যেতে পারলো, তো এই গরু সার্থক। তো এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই মানুষকে আল্লাহ তাআলা দয়া করে গরুর মতো নিয়ামত দান করতেন, গোশত দান করতেন, ছাগলের গোশত দান করতেন, মুরগি দান করতেন, উট দান করতেন, বিভিন্ন পশু দান করতেন বাহন হিসাবে। অনেক পশু দ্বারা বাহন হিসাবে ব্যবহার হয়, অনেক পশুতে পরিবহন, মাল পরিবহন করা যায়, গাধায় মাল পরিবহন করা যায়। এই সমস্ত পশুকে আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের উপকারের জন্য। তো মানুষ যদি এইটা বুঝে যে আল্লাহ আমার জন্য কত কিছু করতেছে, আল্লাহ আমাকে কত কিছু দিতেছে, এইটা যদি বুঝে, তাহলে তার অন্তরের মধ্যে কৃতজ্ঞতা আসবে যে আল্লাহ আমাকে, আমার জন্য এত কিছু করতেছেন, আর সেই আল্লাহর জন্য আমার ত্যাগ, আত্মত্যাগ দূরের কথা, আমার জান দেওয়া দূরের কথা, আমার সম্পদ দেওয়া দূরের কথা, 2 টাকা দেওয়া দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়তে যে একটু ঘাম বের হয় বা একটু কষ্ট হয়, সেটাও করতে রাজি না।
আল্লাহ যেই আল্লাহ আমার জন্য তারই সৃষ্টি, তারই হাতে বানানো সৃষ্টি, তাকে একেবারে মেরে ফেলতেছেন, তার জীবনকে বিসর্জন দিতেছেন যে আল্লাহ আমার জন্য। আর সেই আল্লাহর জন্য আমার জীবনকে বিসর্জন দেওয়া দূরের কথা, আমার মাল বিসর্জন দেওয়া দূরের কথা, আমার একটু ঘাম বিসর্জন দেওয়া দূরের কথা, একটু কষ্ট করে মসজিদে এসে নামাজ পড়া সেটাও আমি করতে পারি না সেই আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা এই মানুষকে যে পশুর মতো নিয়ামত দান করতেন, পশুর মতো নিয়ামত আল্লাহ তাআলা যে মানুষকে দান করতেন, এই পশুর দ্বারা যে তার উপকার হচ্ছে, খাওয়ার উপকার হচ্ছে, বাহনের উপকার হচ্ছে, পরিবহনের উপকার হচ্ছে, এই যে আল্লাহ তাআলা নিয়ামত দান করলেন, এই নিয়ামতের পরিবর্তে মানুষ যেন কি করে, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, মানুষ যেন একটু আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে নিয়ামতগুলো দিতেছে, এই পশুর নিয়ামতের পরিবর্তে মানুষের কাছে আল্লাহ কি চায়, ঘাম জড়ানো না, জীবনকে বিসর্জন দেওয়ার মতো এত কষ্ট লাগবে না, মাল বিসর্জন দেওয়ার মতো এত কষ্ট লাগবে না, শুধু কি ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আল্লাহকে একটু স্মরণ করো, তাও যদি সবসময় না পারো, ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট কিছু দিন, ফজিলতের দিনগুলায় আল্লাহকে একটু স্মরণ করো। জিলহজ মাসের প্রথম 10 দিন ফজিলতের 10 দিন, রাতে ইবাদত করলে তাহা শবে কদরের মতো সওয়াব হয়, দিনের বেলা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব, 1 বছরের গুনাহ মাফ হয়। আর সেই দিনগুলায় শুধুমাত্র এই 10 দিনে একটু আল্লাহ তাআলাকে স্মরণ করো। কির পরিবর্তে, যে তোমাকে আল্লাহ তাআলা এই পশুর মতো নিয়ামত দান করছেন, আল্লাহ তাআলা বলতেছেন। তো কুরবানির দ্বিতীয় উদ্দেশ্য যেটা, বা দ্বিতীয় বৈশিষ্ট্য, দ্বিতীয় আমল, সেটা হলো জিকির করা, আল্লাহকে স্মরণ করা, কৃতজ্ঞতা প্রকাশ করা যে আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দান করলো, এই জন্য আল্লাহ আমাকে দিতেন এই কথা আমি স্মরণ করি। আমি কোনো আমল করতে না পারি, আল্লাহ আমাকে দিতেন এই কথা কমপক্ষে মানি। এক লোক বলে যে তোমার আমি ছোটবেলার থেকে পড়াইলাম, তোমাকে আমি ছোটবেলার থেকে বড় করে মানুষ করলাম, কত টাকা পয়সা খরচ করলাম, এখন তুমি আমার বিরুদ্ধে লাগলা। কমপক্ষে এতটুক তো মানো যে আমি তোমার উপরে কোনো উপকার করছি, এতটুক তো মানো, আমার তোমার উপকার করার দরকার নাই, আমার বিপক্ষে যাও না, আমার অপকার করো না। একজন বলে যে মানুষ, একটা বইতে পড়ছিলাম যে মানুষের ধর্ম হইল যে মানুষ কোনো মানুষের উপকার করবে সেই মানুষ তার অপকার করবে, মানুষ যদি কারো উপকার করে সেই মানুষ তার অপকার করবে, এটা নাকি মানুষের ধর্ম। আর ইসলাম বলে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যদি তোমার উপর কেউ উপকার করে তুমি তার উপকারের দ্বারা প্রতিদান দেওয়া, এটা তোমার উপর কর্তব্য। এই জন্য হাদিসের মধ্যে আছে, যদি কেউ আপনাকে কোনো উপকার করে, আপনাকে একটা রাস্তা দেখা, ভাই রাস্তাটা হাজারিবাগ কোন দিকে, এই ডান দিকে, যদি এতটুকু কেউ উপকার করে, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কমপক্ষে তুমি তার কোনো উপকার করতে আর না পারো, একটু তার জন্য দোয়া করে দাও, জাযাকাল্লাহু খায়রান। এটা সুন্নত যে আল্লাহ তোমাকে উত্তম বদলা দান করুক। আমি যদি কারো ভাই জিজ্ঞেস করি ভাই হাজারিবাগ কোন দিকে, ডান দিকে, বা সোজা রওনা দিই, তাকে আর কোথায় ধন্যবাদ আর জাযাকাল্লাহ কোথায় কি বলার দূরের কথা। কিন্তু হাদিসের মধ্যে আছে যে আপনাকে যদি কেউ উপকার করে আপনি তার উপকার করবেন, যদি উপকার করার কোনো সুযোগ না থাকে কমপক্ষে জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, এতটুকু কমপক্ষে বলেন। তো কোরবানির প্রথম আমল হলো আল্লাহ তাআলার বরত্ব প্রদর্শিত হয় কোরবানির দ্বারা, দ্বিতীয় হলো কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার স্মরণ আসার সুযোগ হয়, আর তৃতীয় আমল কোরবানির দ্বারা যেটা হয় সেটা হলো গরিবের সহযোগিতা। কোরবানির একটা মূল উদ্দেশ্য যে এত পশু জবাই করতে কেন বলে, একটা বইতে পড়েছিলাম
তার কাছে কোরবানির দিন খুব, সেই লেখকের কাছে কোরবানির দিন সে খুব আতঙ্কিত থাকে। কেন? যে কিভাবে নির্মম ভাবে আল্লাহর সৃষ্টি জীবকে জবাই করা হইতেছে, তার কাছে খুব খারাপ লাগে। একটা ধর্মের নামে নির্মম ভাবে এক পশুকে জবাই করা হচ্ছে, এই দিন তার কাছে খুবই খারাপ লাগে। অথচ আপনাকে যদি কোনো মশা কামড় দেয়, তো আপনি মশাও আল্লাহর একটা জীব, মশাকে আপনি মারার মধ্যে আপনার এতটুকু একটু কখনো হাত কাঁপে না যে মশাটাকে মারবো কেন, এটা তো আল্লাহর একটা জীব। তাকে নির্মম ভাবে এমন ভাবে মারবো যে তার শরীর থেকে রক্ত বের হয়ে আমার হাতের মধ্যে লেগে যাবে, তখন কারণ মনের মধ্যে দয়া আসে না। একটা মশা মারার ক্ষেত্রে, একটা সাপ মারার ক্ষেত্রে কারো দয়া আসে না। আর যেই গরুকে আল্লাহ তাআলা বানাইছেনি, তাকে জবাই করে এর গোশত দ্বারা মানুষ উপকার পাবে। আর সেই পশুকে যখন জবাই করা হয়, তখন তার অন্তরে দুঃখ লাগে। নির্মম ভাবে একটা পশুকে, সব জায়গায় রোডে রোডে নির্মম ভাবে পশুকে জবাই করা হচ্ছে। তো এই কোরবানির একটা মূল উদ্দেশ্য, কোরবানির উদ্দেশ্য কি শুধু জবাই করা, রক্ত বের হোক এইটা দেখি, এইটাই উদ্দেশ্য? কোরবানির উদ্দেশ্য হলো মানুষ গরিবের পাশে দাঁড়ায় না, গরিবের সহযোগিতা করে না। তো আল্লাহ তাআলা কিছু কিছু আদেশ মানুষের উপরে ফরজ করে দিয়েছেন, যে তোমার গরিবের পাশে দাঁড়ানো ছাড়া তোমার আমলই হবে না। মানুষের উপরে আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছেন, তোমার এত টাকা হইতে যাকাত দিতে হবে, যদি না দাও কবিরা গুনাহ হবে। তোমার এত টাকা হইতে তোমাকে কোরবানি করতে হবে, যদি কোরবানি না করো গুনাহ হবে। আর কোরবানি করলে সবই কি আমি খেতে পারবো? কোরবানির 3 ভাগের 1 ভাগ গরিবকে দেওয়া সুন্নাত। তো আমাকে বাধ্য করে আমার মালের অংশের মধ্যে, আমার সম্পদের অংশের মধ্যে গরিবের একটা ভাগ আল্লাহ তাআলা করে দিচ্ছেন, যাতে গরিব মানুষ যারা হয়তো সব সময় গোশত খেতে পারে না, এই কোরবানির উসিলায় যাতে গরিবরা গোশত খেতে পারে, গরিবের কোনো সহযোগিতা সাধারণভাবে মানুষ যেন করে। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, যে তোমরা কোরবানি করবে, কোরবানি করে কি করবে? এই কোরবানির গোশত তোমরা খাও আর তাদেরকে খাওয়াও যারা নাকি অসহায়, আল বাঈস যারা অসহায়, আল ফাকির যারা ফকির, ফকির মিসকিন অসহায়, তাদেরকে তোমরা এই কোরবানির গোশত খাওয়াও। তো কোরবানির একটা মূল উদ্দেশ্যের মধ্যে এটা একটা উদ্দেশ্য, যে কোরবানির দ্বারা গরিবের সহযোগিতা, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, দারিদ্র পীড়িত মানুষের কাছে দাঁড়ানো, এটা একটা কোরবানির উদ্দেশ্য। তো কোরবানির মধ্যে যে 4টা আমল, যে আমলের দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, একটা হলো আল্লাহ তাআলার, কোরবানির দ্বারা আল্লাহ তাআলার বরত্ব প্রদর্শিত হয়, দ্বিতীয়ত আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আসে, তৃতীয়ত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো হয়, সহযোগিতা করা হয়। আর চতুর্থ যে উদ্দেশ্য, সেটা হলো ইহইয়াউ লিযিকরা ইব্রাহিম ওয়া ইসমাঈল। চতুর্থ হলো যে হযরত ইব্রাহিম আর হযরত ইসমাঈল আলাইহিমুস সালাম, তাদের আত্মত্যাগকে স্মরণ করা, তাদের কোরবানিকে, তাদের আত্মত্যাগকে, তাদের নিজেদের স্বার্থ বিসর্জনকে স্মরণ করা, আর তাদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করা, এই উৎসাহ উদ্দীপনা মানুষের অন্তরের মধ্যে জাগ্রত করা, এটা একটা কোরবানির উদ্দেশ্য। হযরত ইব্রাহিম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম কিরকম কোরবানি করতেন, কিরকম আত্মত্যাগ করতেন, কিরকম স্বার্থ বিসর্জন দিতেন?
ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কোরআনের মধ্যে আছে যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বালক, যে এত ছোট একটু দৌড়াদৌড়ি করতে পারে, শুধু দুই এক ফোঁটা কথা বলতে পারে, বাবা বাবা, এদিকে আসো ওদিকে যাও, আর একটু দৌড়াদৌড়ি করতে পারে। 7-8 বছর, 6-7 বছর, যখন নাকি সন্তান সবচেয়ে প্রিয় থাকে বাবা মায়ের কাছে। সন্তান যখন এই বয়সে থাকে বাবা মায়ের কাছে সবচেয়ে বেশি প্রিয় থাকে। এই জন্য অনেকেই দেখা যায় ছেলে যখন বা মেয়ে যখন বড় হয়, 15 বছর 16 বছর হয়, আর তার কোনো ছোট ভাই বা বোন থাকে, বয়স এরকম 7-8 থাকে, বাবা মা অনেক আদর করে, যা চাই তাই কিনে দেয়। আর যে 15 বছর, সে কিছু চাইলে সাথে সাথে ধমক মারে, চোখ। আর তখন সে শুধু দুঃখ পায়, আহা আমার আদর করে না আমার বাবা মা, এই ছোট ছেলে এরই শুধু আদর করে। কিন্তু এও যখন নাকি ওই 6-7 বছর ছিল, বাবা মা তাকেও খুব আদর করতো, সবসময় কোলে কোলে রাখতো, সবসময় সে যা খাইতে চাইতো তাই তাকে দিত, তাকে কখনো ধমক দিত না, বকা দিত না। কিন্তু যখন 15-16 বছর হয়, কাছে ডাকা তো দূরের কথা, বাবা মা কোলে নেওয়া তো দূরের কথা, কোনোদিন একটু ডেকে সুন্দর করে কথাও বলে না, সবসময় ধমকের উপর রাখে। এই পড়ছস নাকি, পড়া হইছে, হয় নাই এখনো, কেন হয় নাই, স্কুলে গেছিলি কেন যাস নাই, সবসময় ধমকের উপরে, কোনো আদর যত্ন বাবা মায়ের কাছ থেকে পায় না যখন নাকি ছেলে কিশোর জীবনে যায়। কিন্তু 7-8 বছরে সব সময় বাবা মা তাকে সব বিষয়ে আদর করতে থাকে। সবচেয়ে আদরের সময় হলো এইটা। আপনি দেখবেন একটা বড় ছেলে বা বড় মেয়ে যখন নাকি অসুস্থ হয়, বা অসুস্থ হয়ে ধরেন বিছানায়, এত অসুস্থ যে বিছানায় তার পেশাব পায়খানা করা লাগে, তো দূরের মানুষ দূরের কথা, বাবা মাই ওই পেশাব পায়খানা পরিষ্কার করার মতো অত সহনশীলতা থাকে না, পারে না। কিন্তু ওই সন্তানই যখন নাকি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর বিছানায় পায়খানা করতেছে, বিছানায় হিসি করতেছে, ওইটা ফেলতেছে, ওইটা ভাঙতেছে, ওইটা করতেছে, কোনো কিছু না, সব কিছু, সব শাস্তুর মাপ তার জন্য। সে যা করে সব তার জন্য মাপ। ভাতের মধ্যে পেশাব করে দেয়, তাও মাপ তার জন্য। ভাত ফালায় দিছে, সবাই খেতে বসছে, ভাত তরকারি সব ফেলে দিছে, তাও তার জন্য মাপ, কেউ তারে বকা দেয় না। কারণ এই সময় আল্লাহ তাআলা পিতা মাতার অন্তরের মধ্যে এক খাস দয়া, এক মমতা আল্লাহ তাআলা তৈরি করে দেন সেই সন্তানের জন্য। যদি পিতা মাতার অন্তরের মধ্যে সেই দয়া আর সেই মমতা যদি তৈরি না করতেন, কোনো দিনও এই ছোট শিশু যার কোনো কিছু নিজের করার ক্ষমতা নাই, এই শিশুর জন্য একটা বাবা মা রাত্রি জাগরণ, দিন জাগরণ, তার জন্য সবসময় কষ্ট করা কখনোই করতে পারতো না। তার সব কিছু ত্যাগ করতে পারত। সারাদিন অফিস করতে টায়ার্ড, রাতে আর বাসায় আসছে, বাচ্চা অসুস্থ, তো ওই বাচ্চাকে নিয়ে সারা রাত ওই বাচ্চা নিয়ে কোলে কোলে আসে, আবার সকালবেলা অফিসে দৌড় দিতে। যে এইটাই অন্য কোনো সময়, অন্য কোনো অজুহাতে যদি হয় যে এরকম অমুক জায়গায় যেতে হবে, বা অমুক দরকার হয়েছে, বা তোমার ভাই অসুস্থ, তাকে হাসপাতাল নিয়ে যাইতে হবে, আরে আমি সারাদিন অফিস করে আসছি, আমি ক্লান্ত, আমি আবার কিভাবে হাসপাতালে যাব? কিন্তু সন্তানের জন্য সব পারবে। তো এই সময়টা সবচেয়ে আদরের সময়, আল্লাহ তাআলার বাবা মায়ের অন্তরে এক খাস মমতা দান করে। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন নাকি এই বয়সে, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। 6-7 বছর কিছু কিছু বুঝে, হে ইসমাঈল, আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি, জীবন্ত জবাই করতেছি, জীবন্ত গলা কেটে ফেলতেছি। আর নবীরা যে স্বপ্ন দেখেন এটা তার উপর আদেশ। এখন আমার উপর আদেশ হইছে যে তোমাকে আমি জীবন্ত জবাই করব। এখন তুমি কি বলো? সন্তানের কাছে জিজ্ঞেস করে, তুমি কি বলো? ফানজুর মাযা তারা, কি বলো? যেরকম বাবা সেরকম তার ছেলে, সেরকম তার বেটা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সেই ছেলে বলতেছে, ইয়া আবাতি, খুব সুন্দর করে, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করেন, আপনি তা করা শুরু করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর আপনি আমার ব্যাপারে চিন্তা করতেছেন, আমি আপনাকে আশ্বস্ত করি, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারী পাবেন। আমি হাহুতাশ করব না, আমি ধৈর্য হারা হব না, আমি ইনশাআল্লাহ ধৈর্য ধরব, আপনাকে সহায়তা আমি করব। সন্তান বাবাকে বলতেছে। তো এই ছেলেকে নিয়ে রওনা হইতে, মাকে তো এই কথা বলা যায় না, মায়ের তো মন, মায়ের কাছে এটা প্রথমে কিছু বলে নাই, কিন্তু মা তারপরও খুব কেন যেন তার মায়ের মন ছটফট করতেছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা দিতেন। ওই সময় শয়তান এসে ধোঁকা দিতেছে ইসমাঈল আলাইহিস সালামকে, যে দেখো তোমার বাপ তো একটা বাপ না, একটা নিষ্ঠুর পাষাণ। কোনোদিন শুনছো বাবা নিজের ছেলেকে জবাই করে? তোমার বাবা তোমারে জবাই করতে নিয়ে যাইতেছে, এই পাষাণের কথা শোনা কি তোমার দায়িত্ব? এ তো মানুষ না, এ মানুষ নামের, বর্তমানে যেমন মানুষ বলে, যদি কেউ নামাজের জন্য কিছু বলে বা কেউ পর্দার জন্য কোনো বাবা মা যদি কিছু একটু বাড়াবাড়ি করে, তো তাদেরকে এরকম মানুষ নামের পাষণ্ড বলা হয়। তো এরকম যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করার জন্য এরকম নির্মম কাজ করতেছেন, তো তার ব্যাপারে বলা স্বাভাবিক। এই যুগে যদি সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন, তাহলে আমাদের বর্তমান লেখকরা ইব্রাহিম আলাইহিস সালামকে এরকমই বলতেন, যেটা শয়তান তখন গিয়ে বলছে। শয়তান বলতেছে যে তোমার বাবা তো একটা মানুষ না, পাষণ্ড, তুমি তার কথা কেন মানতেছো, তার পিছনে কোথায় যাও, সে তো তোমারে জবাই করতে নিয়ে যেতেছে। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট মানুষ, সে তো আর তারে কিছু করতে পারে না, ছোট একটা কঙ্কর পাইছে, পাথর পাইছে, পাথর দিয়ে মার। আর যা দূর হয় শয়তান, তুই আমারে ধোঁকা দিতেই তো, আমার বাবারে আমি চিনি না, আমার বাবারে তুমি শিখাইতে আসতো, আমার বাবাকে সেটা তুমি শিখাইতে আসতো। পাথর মারছে, আবার আসছে, আবার পাথর মারছে, আবার আসছে, আবার পাথর মারছে। ওই পাথর মারা এখন হজের মধ্যে ওই পাথর মারতে হয়, শয়তানকে পাথর মারতে হয়। তারপরে যেখানে নিয়ে গেছেন জবাই করার জন্য, তো ওইখানে শোয়াইতেন, জবাই করবেন এখন। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে বলতেছেন যে বাবা, আপনি আমার জামাটা খুলে নেন, কারণ এই রক্ত মাখা জামা যদি আমার মা দেখে তাহলে সে সহ্য করতে পারবে না, এই জন্য আমার জামাটা খুলে নেন। আর কি, আপনি আমার মুখকে নিচু করে দেন, আমাকে উপর করে দেন। কেন? হয়তোবা আপনি যখন জবাই করতে আসবেন, আমার মুখ যদি উপরের দিকে থাকে, আমি হয়তো একটু চিৎকার চেঁচামেচি করব, কান্নাকাটি করব, আর আপনি আমার চেহারার দিকে আপনার চোখ যাবে, আপনি হয়তো বরদাস্ত করতে পারবেন না, আর আপনি আমাকে জবাই করতে পারবেন না, আল্লাহর হুকুম আপনি আর পালন করতে পারবেন না। এই জন্য আপনি আমার মুখটাকে নিচু করে দেন, জমিনের সাথে লাগিয়ে দেন, যাতে আমার মুখে যদি কোনো চিৎকার চেঁচামেচি আসে, কোনো কান্নাকাটি আসে, কোনো দুঃখ, কোনো হতাশা, কোনো কিছু যদি আমার চেহারার মধ্যে অনিচ্ছাকৃত কোনো চলেও আসে, সেটা আপনার নজরে যেন না পড়ে, আপনি আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে কোনো বাধা যাতে না হয়। নিজের ছেলে তার পিতাকে বলতেছে, আপনি আমাকে উপর করে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আল্লাহ তাআলা বলেন, যখন নাকি পিতা আর ছেলে, বাপ বেটা দুজন যখন নাকি আল্লাহর সামনে নিজেদেরকে পরিপূর্ণ সুপুর্দ করে দিতেন, আত্মসমর্পণ করতেন, নিজেদেরকে পরিপূর্ণ আল্লাহর সামনে সুপুর্দ করে দিতেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এমনকি ছেলের কপালকে মাটির সাথে লাগিয়ে দিতেন আর জবাই করা শুরু করতেন, তখন আল্লাহ তাআলা ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম,
আল্লাহ তাআলা বলেন যে আমার তো উদ্দেশ্য কোনো বাবা তার সন্তানকে হত্যা করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো, হে ইব্রাহিম আর হে ইসমাইল, তোমাদের কাছে আমি প্রিয় নাকি তোমার ছেলে প্রিয়, আমি প্রিয় না তোমার বাবা প্রিয়, সেইটা মাত্র দেখা আমার উদ্দেশ্য। আর এটা আমার দেখা হয়ে গেছে যে তোমার অন্তরের মধ্যে আমার চেয়ে প্রিয় আর কেহ নাই। না পিতা, না সন্তান, না দুনিয়ার কোনো মোহ, না কোনো কিছু, সব কিছু তোমাদের সামনে তুচ্ছ আমার সামনে। আমার জন্য তোমরা সব কিছু করতে পারো, অতএব আমি তোমাদের এই আমলকে কবুল করে নিলাম। অফাদাইনাহু বিযিবহিন আযীম। আর এই যে তোমার কাছে জান্নাত থেকে একটা পশু পাঠাইলাম, দুম্বা পাঠাইলাম, এইটাকে তুমি জবাই করো। আর তোমার এই আমলকে আমি কিয়ামত পর্যন্ত সুন্নত হিসাবে জারি করে দিলাম। সমস্ত মানুষ যারাই আমাকে মানবে তাদেরকে এই আমল এই দিনে করতে হবে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার সাহাবীরা জিজ্ঞেস করেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কুরবানিটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হাযিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম। কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত তরিকা। তার তরিকা হলেও এটা আমার তরিকা হয়ে গেছে। আবার পরে যত মানুষ আসবে সবাইকে এই কাজ করতে হবে, এই কুরবানি করতে হবে। তখন সাহাবারা জিজ্ঞাসা করে, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা আমরা অনুসরণ করব, আমরা নেকি কি পাবো, সওয়াব আমরা কি পাবো? قال رسول الله صلى الله عليه وسلم بكل شعرة حسنة। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানির যত লোম আছে, কুরবানির যত লোম আছে, প্রতিটা লোমের পরিবর্তে আল্লাহ তাআলা তোমার আমলনামায় নেকি লাগবে। কুরবানির একটা পশুর, গরু বা ছাগলের শরীরের মধ্যে যতগুলো চুল বা যতগুলো লোম আছে, এই লোম পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দিবেন যে নাকি সেই গরু বা ছাগলকে জবাই করবেন আল্লাহর জন্য। আর বিপরীত পক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লি আইয়ুদাহি ফালা ইউদাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যার সামর্থ্য আছে কুরবানি করার, যে কুরবানি করতে পারে কিন্তু কুরবানি করলো না, সে গরু বা ছাগল, কমপক্ষে ছাগল কিনে হলেও কুরবানি করতে পারে কিন্তু কুরবানি করলো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালা ইয়াহদুর মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে, সে যেন ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। এই জন্য কুরবানি অনেক আল্লাহ তাআলার কাছে নৈকট্য হাসিল করার অনেক বড় উপায়। যেটা আমি প্রথমে বলছি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানি করা। কুরবানির দিন সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহ তাআলার কাছে কুরবানি করা। আর এই কুরবানি যে করবে সে আল্লাহ তাআলার বরত্ব প্রদর্শন করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করবে, আল্লাহর জিকির করার মাধ্যমে নৈকট্য হাসিল করবে, গরিবের পাশে দাঁড়ানোর মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ত্যাগ আর সেই কুরবানি, সেই আত্মসমর্পণ মানুষের অন্তরে প্রেরণা যোগানের মাধ্যমে সে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কুরবানির তাৎপর্য, কুরবানির উদ্দেশ্য হাসিল করার তৌফিক দান করেন। যারা সুন্নত করি নাই সুন্নত করে নিই। আর ঈদের নামাজ আগামীকাল ঈদগাহে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ঈদের নামাজ কলেজ মাঠে আগামীকাল সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।